তারেক রহমানের একটা জনপ্রিয়তার নমুনা দেখায়। ১৪ ঘন্টা আগে তিনি তার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছেন, মানে গতকাল রাত্রেবেলা তো অনেকেই ঘুমায়-টুমায় যায়। তারপরেও দেখেন সেখানে ৩ লক্ষ ৩ লক্ষ রিঅ্যাক্ট পড়েছে এবং ৫০,০০০-এর উপরে কমেন্ট। ৩ লক্ষ রিঅ্যাক্ট। শুধু তাই না, দেখেন ওনাকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে একজন কার্টুনিস্ট। উনি সেখানে কত সুন্দর করে ইংলিশে গুছিয়ে বলছে যে অনেক দিন এরকম কার্টুন আঁকা দেখি না। বিএনপির আমলে এরকম কার্টুন আঁকার স্বাধীনতা ছিল, যেটা আওয়ামী লীগের আমলে নষ্ট হয়ে গিয়েছিল। আমি চাই এই ধরনের কার্টুন আবারও ফিরে আসুক এবং মানুষের কথা বলার স্বাধীনতাটা ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। এখানে অনেক অবশ্য হাহা ইমো দিচ্ছে, কারণ প্রথমে তো এই জিনিসটার মর্মার্থ বুঝতে পারে নাই। তো যাই হোক, এখনো তো আছে কিছু মানুষজন। তারপরে আপনাদেরকে আমি আরো যদি কিছু এক্সাম্পল দেখাই, যে আপনারা দেখেন তার আইডি থেকে হচ্ছে ভিডিও কতগুলো ছাড়া হয়েছে। দেখেন কোনোটায় হচ্ছে 4.4 মিলিয়ন। আপনারা তো নায়ক শাকিব খানের ভিউ দেখেন, তারা তো ভাই সেলিব্রিটি মানুষ, গান টান, মানে এই ওদের জিনিসগুলো হয়ই হচ্ছে দেখার জন্য। দেখেন 8 মিলিয়ন, একটাতে হচ্ছে 4.5 মিলিয়ন। তারপর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 9 মিলিয়ন। 9 মিলিয়ন মানে হচ্ছে 90 লাখ। এই ভিডিওটা মাত্র 6 দিন আগের, আমি গত 3 দিন আগে দেখছি, তখন ছিল হচ্ছে 19 মিলিয়ন। মানে 2,20,00,000 মানুষ, 2,20,00,000, হ্যাঁ, মানুষ অলরেডি ভিডিওটা দেখে ফেলেছে এবং 630K, মানে 6,30,000 লাইক। 220.2 মিলিয়নে 1 মিলিয়নে যদি 10 লাখ হয়, হ্যাঁ তাহলে ঠিকই আছে। অলরেডি হচ্ছে 2,20,00,000 মানুষ ওনার এই ভিডিওটা দেখে ফেলেছে। হয় 20 কোটি 2 লাখ অথবা 20 কোটি 20 লাখ। ওনার জনপ্রিয়তাটা আপনারা দেখেন। আসলে এইরকম জোর জবরদস্তি মামলা হামলা করে না, একটা নেতার জনপ্রিয়তা কখনোই কমানো যায় না। আপনারা দেখেন এই আইডিটা কিন্তু অত বেশি লাইক নেই, মাত্র 2.7 মিলিয়ন লাইক। মানে 27 লক্ষ মানুষ এটাকে ফলো করছে, অত কিন্তু বেশি ফলোয়ারও না, যে না মানে অন্যান্য নায়ক নায়িকাদের যেরকম ফলোয়ার থাকে। তো সত্যিকারের ডিসেন্ট নেতার এরকম অবস্থাই হয়। দেখেন ওনার কপালে নামাজের কালো দাগ পর্যন্ত আসছে। উনি যে একজন প্র্যাকটিসিং মুসলিম, এবং দেখেন কত সুন্দর নির্মল একটা হাসি। তো আমাদের বাংলাদেশে তো এরকম নেতাই দরকার, সভ্য ভদ্র, যারা হচ্ছে বাংলাদেশের মানুষের মন বুঝবে, কথা বলার স্বাধীনতা থাকবে। আমি এইটুকু বিশ্বাস করি যে বাংলাদেশে যদি উনি প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়ায়, ফেয়ার ইলেকশন হয়, ইনশাল্লাহ উনি আমাদের বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।